পৃথিবীর তিনজন কালো মানুষের নাম আছে, তিনজন কালো মানুষের নাম আছে। একজন হযরতে মাহজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে লোকমান। এই তিনজনের জীবনী পড়ে দেখেছি, এরা এত কালো ছিল, হাড়ির তলা দেখতে যেমন তার চাইতেও কালো। ওদের জহব্বা ছিল, এই যে ঠোঁট ঝুলে গিয়েছিল, এত কালো চেহারার যা বর্ণনা বলছি, একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাবে। অথচ এই তিনজনের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। নবীজি বলেন, বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। হযরত লোকমানের নামে তো আল্লাহ একটা পুরা সূরা নাযিল করে দিয়েছেন। কি করেছিলেন জীবনে হযরত লোকমান? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষেরা লোকমানের কথা, যখন যে তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, কলিজার টুকরা, আর যাই করো দুনিয়ায় শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীতে বড় জুলুম। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন কার সাথে? আরো জোরে বলেন। আমরা যেহেতু এখন নবী পাইনি, নবীর ওয়ারিসদেরকে পাই। আলেম যারা, তারা নবীর ওয়ারিস। কি কথা বলেন না কেন? এরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এই মানুষগুলোর দায়িত্ব হবে জনগণকে, জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জন্য শিরিক সম্পর্কে আমি আলেম হিসাবে আপনাদের পরিচয় করাচ্ছি। আল্লাহর সাথে পরিচয় করানোর কারণে হযরত লোকমানকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু বলার পরে আমি আল্লাহ কিন্তু আর বসেছিলাম না, লোকমানকে এবার তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ইলা আখিরি আয়াত। আমি হযরতে লোকমান সহ তামাম দুনিয়ার সন্তানদেরকে এই আদেশ দিয়ে দিলাম, লোকমান, তুমি সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো। আমি আল্লাহ তোমার সাথে, তোমার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যারা সন্তান আসবে তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, নসিহত করলাম, ওসিয়ত করলাম, এই যে তোমরাও তোমাদের মার বাবার সাথে কি করবা সেইটা আমি ব্যাখ্যা করে বললাম। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে। এত ব্যাখ্যা অন্য কারো নামে আমি পাইনি। এত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মার বাবার নামে। শব্দের দিকে খেয়াল করেন তাহলে, আল্লাহর সাথে পরিচয় করিয়েছে এই লোকটা কাকে? সন্তানকে। কাকে? বলেন বলেন। আল্লাহ তাকে সহ তামাম দুনিয়ার বাবাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্তানদের সাথে। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, ওহুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন, মা বাপ তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। এরা যদি সত্যিই বৈধ কোনো কারণে তোর প্রতি নারাজ হয়ে যায়, তুই যা করবি না কেন, আমি আল্লাহ তোর কিন্তু জাহান্নামে দেব। হযরতে নবীজি নিজে মেরাজে যেয়ে 4 জন মানুষের কণ্ঠ তেলাওয়াত শুনেছিলেন জান্নাতের ভেতরে। জান্নাতের ভেতরে হারেসা, এই সাহাবীর, তিনি তেলাওয়াত শুনছিলেন জান্নাতে। ফেরেশতা জিজ্ঞাসা করেন, হে নবী, চিনতে পারেন কে? আপনার সাহাবী হারেসা। অথচ তিনি তখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি, এখনো মরেননি। অথচ নবীজি মেরাজে যে জান্নাতে দেখলেন তেলাওয়াত হচ্ছে। ওখান থেকে আসলেন, ফিরে এসে বললেন, হারেসা, কি এমন কাজ করো তুমি? এখনো ইন্তেকাল হয়নি তোমার, মারা যাওনি, অথচ তোমার জান্নাতে তেলাওয়াত বাজতেছে। হযরতে হারেসা বলেছিলেন, হে রাসূল, আমার জীবনে তেমন কোনো কাজ নেই, তবে আমার মা
আমার মা আর বাবা এদের দুইজনের হক আমি ভুলি না। যখন যা করার এদের হক আমি পেয়েছি আপনার কাছ থেকে পঙ্খানো আমি আদায় করি। নবীজি বললেন, হারেসা এটা বাদ দিও না, তোমার এই খেদমতের কারণে আল্লাহ তোমার কণ্ঠ জান্নাতের ভেতরে বাজিয়ে বেড়াচ্ছে। কাজে গাজীপুর মানুষেরা, আমাদেরও কিন্তু মা বাবা এখনো আছে। এজন্য আমরা যদি সত্যি ভক্তি শ্রদ্ধা কিছু করতে চান, মা বাবাকে দিয়ে শুরু করেন। নিজের আপন মা বাবার খবর থাকে না, উনি চলে যাচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক বাবার কাছে। এই এলাকার মানুষ যেহেতু শিক্ষিত, এরা বাবা মা বা ওগুলো মানে না আমি জানি, তারপরও বলছি আপনার আসল দরবার কিন্তু আপনার মায়ের আর বাবার, যেটা জন্ম দিয়েছে। আপনার আসল মা আর বাবা বাদ দিয়ে কোন দরবারে গিয়ে পড়ে আছেন আপনি? কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া। সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করতে শিখেছি, এই যে এই মানুষটা এতদিন পর্যন্ত মনে করেন টাকা পয়সা উপায় কি জানতো না, এখন আল্লাহ হয়তো তৌফিক দিয়েছে, টাকা পয়সা কামাই করা শিখে ফেলেছে, প্রতি মাসে 30-40 হাজার টাকা উপায় করতে পারে। আল্লাহ পাক বলেন, নবীও যদি জিজ্ঞাসা করে যে আমি টাকা পয়সা জীবনের প্রথম ইনকাম এটা আমি খরচ করব কোথায়, আমার কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু আমার নিজের কথা বলবো যে আপনি জায়গা পাচ্ছেন না। এক কথা বলছেন না কেন? আপনি কোন পীর সাহেবকে জিজ্ঞাসা করলে ও বলবে জায়গা পাও না, দরবারে দুটো গরু কিনে দাও। যে যেই দলে আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যে যেই দলে আছে মতে আছে ওই দল নিয়ে আনন্দে আছে। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ বলেন ব্যাখ্যা আমি করব, শোন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনি বলেন যে ব্যাখ্যা কিন্তু হুজুর করে না, হামজা করে না, আমি নিজে করছি। তুই খরচ করবি জীবনে প্রথম ইনকামের টাকা, তুই উপায় করা শিখেছিস, এই টাকা সর্বপ্রথম তুই খরচ করবি ভালো কাজে। এখন ভালো কাজ কোনটা, এটার ব্যাখ্যাও যদি কারো হাতে ছেড়ে দেন, সে তার নিজের দিকে টেনে বলবে। আল্লাহ বলেন ব্যাখ্যাও কারো হাতে দেইনি, আমি নিজে ব্যাখ্যা করছি। ফালিল ওয়ালিদাইন, এই ফা আছে মাঝখানে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়, এখানে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য ফা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইনি, এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবি তোর মার বাবার জন্য। এই ব্যাখ্যাটাকে আমি বানালাম, আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। প্রথম নম্বরে তোর মা বাবা, এরপর হল আকরাবিন, তোর নিকট আত্মীয়। ও গাজীপুরবাসী মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী, কথা বলেন না কেন? তারপরে তার সন্তান, বলেন, এরপরে তার ভাই, এরপরে তার বোন, আপনি ঘুমাচ্ছেন, এরপরে তার চাচা, এরপরে ফুফু, এরপরে আত্মীয় স্বজন আরো যারা। বলেন তো সিরিয়াল আকারে প্রথম নাম মা বাবার, প্রথমে মা বাবা স্ত্রী সন্তান, এরপরে ভাই বোন চাচা ফুফু, এরপরে প্রতিবেশী। বলেন তো যে 9টা জিনিসের ভেতরে আছে, এর একটার ভেতরেও কোনো দরবারের নাম আছে? কোন জিন্দা বাবা মরা বাবার নাম আছে? কোন কারণে আপনি এর 9 জন বাদ দিয়ে একবারে চলে যাচ্ছেন সিলেটে? অনেকে যায় তাই বলছি, এই এলাকায় ওসব নেই তাই টের পাচ্ছেন না। যে এলাকায় আছে ও মরা হোক আর জিন্দা বাবা হোক, ও নিজের মা বাবার খোঁজ নেই, 9টা সিরিয়াল মানে না, একবারে যে পড়ে আছে দরবারে। আল্লাহ কথা বলছে না কেন? আমার মনে হয় এই ওয়াজ এই এলাকায় চলবে না, কারণ এই এলাকায় নেই তো।
এলাকায় যদি এটা থাকে ভাই, আপনি হাতে পায়ে ধরে বলছি আপনার পাটা হাতটা এদিকে নিয়ে আসেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। যদি বিশ্বাস না হয়, যে আলেম আছে এই আলেমকে জিজ্ঞাসা করেন। আমি একেবারে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নামও বলছি। তাফসিরে হাক্কানিতে আছে। এই সিরিয়াল বাদ দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, বরিশালে যাবেন, আপনাকে বইলে যাওয়া লাগবে। আপনি ভুল পথে আছেন, এই মুহূর্তে আপনি থামেন। কি